মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটার সঙ্গে থাকা তোমাদের অনুরোধ রইল, কারণ আজকে যে ব্লগটা দেব আমি তাতে তোমাদের অনেক উপকার হবে। আর যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের একটা সাপোর্ট, একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের লেপ কম্বল বা কাঁথা, সেগুলো কি করে যত্ন নেওয়া যায়, কি করে দীর্ঘস্থায়ী করে রাখা যায়, আর কি করে জীবাণুমুক্ত করা যায়। শীতের সময় আমরা সকলেই লেপ কম্বল কাঁথা ব্যবহার করি। আর যে বছরে শীতে ব্যবহার করি সেই বছর যেই শীত চলে যায় তখন স্বাভাবিকভাবেই সেগুলো ভাঁজ করে আলমারি, ট্রাঙ্ক কিংবা সুটকেসে তুলে রেখে দিই। কিন্তু জানো কি, এই লেপ কম্বলগুলোর কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হয়, না হলে সেগুলো দীর্ঘদিন স্টোর করা যায় না বা তার থেকে বিভিন্ন রকম রোগ হতে পারে, অ্যালার্জিও হতে পারে। এটা দেখো আমার মেয়ের কম্বল, এটা খুব পাতলা ধরনের কম দামের কম্বল। তো এটা আমরা হালকা শীতে গায়ে দেওয়াই ওকে। তো এই কম্বলটা পাতলা বলে আমি এতে ডবল করে ওয়ার ভরে রেখেছি। লেপ বা কম্বল বা কাঁথা যাই ইউজ করো না কেন, সেগুলো বেশি কাচাকুচি ধোয়াধুয়ি করার কষ্ট ভোগ করতে হয় না যদি সেগুলো ওয়ার ভরিয়ে ব্যবহার করো। আর আমি এইভাবে, এই কম্বলটা যেহেতু পাতলা, আমি এটা কেচে ব্যবহার করি, আবার যখন তুলে রাখি তখন কেচে রাখি। আর কাচার সময় এই ওয়ার খুলে নিই, ওয়ারটা আলাদা কাচি, কম্বলটা আলাদা কাচি। আর এটা রাখতে গেলে, কম্বল রাখতে গেলে আর ওয়ার রাখতে গেলে দুটো আলাদা আলাদা জায়গা লাগে, অনেকটা জায়গা লেগে যায়। তাই জন্য আমি কি করি, এই পাতলা ধরনের কম্বল বা কাঁথাগুলোর মধ্যে ওয়ার ভরিয়ে সেই শুদ্ধ ভাঁজ করে রেখে দিই। তাহলে দেখবে আলমারিতে বা অ্যাটাচিতে বা ট্রাঙ্কে যেখানেই রাখো না কেন এই লেপ কম্বল জাতীয় জিনিসগুলো, তাহলে কিন্তু ওয়ারের জন্য আলাদা করে কোনো জায়গা লাগে না যদি ওয়ারগুলো এইগুলোর মধ্যে ভরিয়ে রাখো। আর কাঁথা তো ধোয়াই যায়, কাঁথা শীতকাল ছাড়াও দেখবে বর্ষার সময়ও অনেক বাড়িতে ইউজ করা হয়। তবে আমি যখন দক্ষিণেশ্বরে ছিলাম তখন কিন্তু ওইখানে লেপ কম্বল বালাপোষ কিছুই ইউজ করতাম না, কারণ শীতের সময় আমাদের একটা কাঁথা গায়ে দিয়েই হয়ে যেত, যেহেতু ওখানে শীতটা কম পড়ে। শীতের সময় যখন লেপ কম্বল কাঁথা বার করবে ইউজ করার জন্য, তখন অন্তত পক্ষে 2 দিন এই লেপ কম্বল কাঁথাগুলো উল্টে পাল্টে রোদ খাওয়াবে। লেপ যদি আমরা গায়ে দিই, লেপ তো তুলো দিয়ে হয়, তো সেটা কখনোই কাচা সম্ভব নয়। তো লেপটা অন্তত 2 দিন বা 3 দিন ভালো করে উল্টে পাল্টে রোদে দিয়ে ধুলো যদি ঝেড়ে নেওয়া যায়, তাহলে সেই লেপ গায়ে দিলে কোনো রকম অ্যালার্জির প্রবলেমও আসে না, আর লেপটা ভালোও থাকে অনেক দিন। তবে অবশ্যই লেপে কভার লাগিয়ে তারপরে ব্যবহার করা উচিত, তাহলে কভারটা খুলে কেচে নেওয়া যায়। লেপ কাচা না গেলেও কম্বল কিন্তু কাচা যায়, খুব অল্প খরচে শ্যাম্পু দিয়েই কাচা যায়। আর কম্বল ব্যবহার করলেও কম্বলে যদি ওয়ার পরানো হয় তাহলে খুব বেশি নোংরা হয় না, আর খুব বেশি কাচাকুচির ঝামেলাও থাকে না। তো কম্বল ব্যবহার করলেও কিন্তু ওয়ার ব্যবহার করতে হয়। আমি অনেক বাড়িতেই দেখেছি কম্বল রোদে দেয় যখন খুব কম্বলগুলো নোংরা থাকে, মানে ওয়ার ছাড়াই ব্যবহার করা হয়, যার জন্য সেই কম্বলগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে। আর কম্বলগুলো এইভাবে টেকসইও হয় না। আমার এই কম্বলটা দেখো আমি গেস্টদের জন্য কিনে রেখেছিলাম, আমরা কিন্তু ব্যবহার করি না, কিন্তু তাও প্রতি বছর শীতের সময় আমি এই কম্বলটা ভালোভাবে রোদে দিয়ে ঝেড়ে নিয়ে তারপরে একদিন পুরো ঠান্ডা করি, তারপরে প্লাস্টিকে করে র্যাপ করে এইভাবে রেখে দিই, যাতে এর মধ্যে কোনো ধুলো পোকামাকড় না আসে আর গন্ধও না হয়। ব্যবহার না করলেও লেপ কম্বল মাঝে মাঝে ভালোভাবে রোদ খাইয়ে ভাঁজ চেঞ্জ করে তারপর রাখতে হয়, এতে এগুলো অনেক দিন ভালো থাকে। তবে কম্বল কিন্তু 4 টাকার 2টো শ্যাম্পুর পাতা কিনে জলের মধ্যে গুলে তার মধ্যে কম্বল চুবিয়েই পরিষ্কার করে নেওয়া যায়। তবে কম্বল জলে দিলেই ভারী হয়ে যায়, সেক্ষেত্রে বাড়িতে কাচতে না পারলে লন্ড্রিতে দিয়েও কাচিয়ে নিতে পারো। আর যদি ওয়ার ব্যবহার করো আর প্রতিবার রোদে দেওয়ার সময় যদি ঝেড়ে নাও, ধুলো পরিষ্কার করে নাও, তাহলে তো বারবার কাচার ঝামেলাই নেই। আর আমাদের গ্রামে লন্ড্রিতে কাচতে খুব একটা পয়সা নেয় না, তাই মাঝে মাঝে লন্ড্রিতেও কাচিয়ে নিই।
তবে বাড়িতে কাচতে একটু কষ্টই হয়, যেহেতু জলে পড়ার পর খুব ভারী হয়ে যায়। আর যেগুলো দেখবে একটু খুব দামি ধরনের কম্বল, খুব সিল্কি ধরনের কম্বল, সেগুলো বাড়িতে না কাচাই ভালো, ড্রাই ওয়াশ করতে দেওয়াই ভালো। আর কম্বলও ব্যবহারের আগে 2-3 দিন খুব ভালো করে রোদ খাইয়ে নেওয়া উচিত, তাহলে কম্বলে যে জীবাণু থাকে বা এতদিন অনেক দিন বন্ধ থাকার ফলে যে স্যাঁতস্যাঁতে গন্ধ হয় সেই গন্ধটাও চলে যায়। আর লেপ কম্বল কাঁথা যখনই শীত চলে যাওয়ার পর স্টোর করবে, তখনই কটা ন্যাপথলিন দিয়ে যদি স্টোর করো, তাহলে কিন্তু ওই স্যাঁতস্যাঁতে গন্ধটা হয় না, আর পোকামাকড়ও হয় না, জীবাণু থেকেও মুক্তি পাওয়া যায়। তবে সিঙ্গেল কম্বলগুলো কিন্তু শ্যাম্পু দিয়ে বাড়িতেই কেচে নেওয়া যায়, কারণ সেটা খুব একটা ভারী হয় না। তবে ডবল কম্বল যেগুলো থাকে, যেমন আমার এই লাল কম্বলটা 7x8 কম্বল, তো জলে দিলে তো প্রচণ্ড ভারী হবে, তাই এটা আমি বাড়িতে কাচতে পারি না, এটা ড্রাই ওয়াশই করাতে হয়। আর যেগুলো সিঙ্গেল কম্বল সেগুলো আমি বাড়িতেই কেচে নিই। যেগুলো খুব দামি ধরনের কম্বল হয়, ভারী কম্বল হয়, সেই কম্বলগুলোতে দেখবে ওয়ার ভরালে কিন্তু ওয়ার থাকে না, যেহেতু সেই কম্বলগুলো একটু সিল্কি ধরনের হয়, তো কিছুতেই ওয়ার থাকবে না, দেখবে সরে যায় ওয়ারগুলো। তো আমি কি করি, আমার যে কটা দামি কম্বল আছে সেই কম্বলগুলোতে আমি আস্তে আস্তে দু সাইডেই কিন্তু পাতলা কাপড় বসিয়ে নিয়েছি, আর পাতলা কাপড় বসানোর পর তার উপর দিয়ে ওয়ার পরিয়েছি, তাহলে কিন্তু আমার এই কম্বল থেকে ওয়ার আর সরে যায় না। এটা দেখো আমার মেয়ের কম্বল, আর এই কম্বলের বিট দেখে বুঝতেই পারছো যে এটা খুব সিল্কি টাইপের, তো এর মধ্যে ওয়ার থাকে না, তাই জন্য আমি একটা পাতলা সুতির কাপড় দুপিঠেই বসিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওয়ার বানিয়ে এতে পরিয়েছি। আর ওয়ার তো সবাই সবসময় বানায় না, এটা অর্ডার দিয়েও বানানো যায়, তবে আমার বাড়িতে কাপড় থাকে বলে আমি তাই দিয়েই বানিয়ে নিয়েছি। আর এই কম্বলেও দেখো আমি আস্তে আস্তে যখনই সময় পাই বার করে করে সেলাই করে নিই। 4 সাইডটা সেলাই করা আছে, কিন্তু মাঝখান দিয়ে যে সেলাইগুলো পড়বে সেগুলো এখনও দেওয়া হয়নি। আর এই ওয়ারটাও কিন্তু আমি লেপ কম্বলের দোকান থেকে কাপড় কিনে এনে বাড়িতে বানিয়ে নিয়েছি, এর জন্য আমার 10 মিটার কাপড় পড়েছে, আর এগুলো কাপড় দিয়েই বানিয়ে নিয়েছি। শীতকালে লেপ কম্বল কাঁথা ব্যবহার করার আগে আর শীতের শেষে ব্যবহার করার পরে অতি অবশ্যই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে কড়া রোদ খাইয়ে নিয়ে ব্যবহার ও সংরক্ষণ করা উচিত। এতে শীতের লেপ কম্বল কাঁথা অনেক দিন ভালো থাকে, সুন্দর থাকে, আর এতে কোনো ধুলো ময়লা থাকে না, আর এতে জীবাণুও থাকে না, দুর্গন্ধও থাকে না, আর এর থেকে কোনো অ্যালার্জিও হয় না। তো চলো আজ এখানেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।